শাবানের মধ্য রজনী রাত, অর্থাৎ আরবি মাসের 14 তারিখ দিনগত যে রাত, ওইটা আরবিতে কি বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষা এটা। আর আমরা বাংলায় বলি, মানে আমাদের ভাষা, মূলত এটা আমাদের ভাষা না, ওটা ফার্সি ভাষা, কিন্তু আমাদের ভাষায় ওটা, সেটা হলো শবে বরাত। বাংলা আমরা শবে বরাত বলি, কিন্তু এই শবে বরাত এটা হলো ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। যাই হোক, এ সম্পর্কে কিছু আলোচনা হবে আজকে রাত নিয়ে, ইনসাফপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখেন, আলোচনার শুরুতে আমি মৌলিক কয়েকটা কথা বলি, এগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর জুড়ে আমাদেরকে বরকতের কিছু মুহূর্ত দিয়েছেন, এগুলো লক্ষ্য রাখবেন। এই পয়েন্টগুলো শুরু থেকে যারা না আসে, শেষে এসে বয়ানটা বোঝে না, যে সমস্যা আমাদের। পুরা বছর জুড়ে বরকতের কিছু মুহূর্ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে মুহূর্তগুলো কিছু আছে দিন রাতের মধ্যে, বরকতপূর্ণ মুহূর্তগুলো আছে কিসের মধ্যে? দিন রাত 24 ঘন্টার মধ্যে মাঝে মাঝে আছে। কিছু বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মুহূর্ত আছে সাপ্তাহিক, সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিছু বরকতপূর্ণ মুহূর্ত ফজিলতপূর্ণ মুহূর্ত সময় আছে মাসের মধ্যে, মাসিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কিছু দিয়েছেন বাৎসরিক, বছরে একবার, এরকম কিছু আছে। কয়টা বললাম? বললেন কয়টা? 4টা। প্রথম বললাম দিন রাত, দিন রাতের 24 ঘন্টার মধ্যে বরকতপূর্ণ কিছু মুহূর্ত দিয়েছেন, যে সময়গুলোতে দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে সময়গুলোতে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহর বরকত নেওয়ার খুব কাছ থেকে, মানে অল্পতে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত ওই সময়গুলোতে অর্জন করা যায়। দিন রাতের 24 ঘন্টার মধ্যে এমন কিছু মুহূর্ত আছে। এই মুহূর্তগুলো নিয়ে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি, ঠিক আছে? মাইক লাগবে না, রাখেন। তাহলে যে বিষয়টা কি বলছিলাম, দিন রাতের মধ্যে বরকতপূর্ণ মুহূর্তগুলো, এগুলো আমরা জানি, অল্পতে জানবো, নাহলে সামনে আলোচনা আগান যাবে না। দিন রাতের মধ্যে বরকতপূর্ণ কিছু মুহূর্তের মধ্যে একটা মুহূর্ত হলো দোয়া কবুলের সময়, বরকত অর্জন করার সময়, আল্লাহর মাগফিরাত পাওয়ার সময়। ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরপরই দোয়া কবুল হয়। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়া সবচেয়ে আল্লাহর কাছে বেশি কবুল হয়? করার সাথে সাথে কবুল হবে। আল্লাহ রাসূল দুইটা কথা বললেন, এখন একটা বলবো। আল্লাহ রাসূল বললেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরপর দোয়া করলেই ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হয়? কবুল হয়। তাহলে ফরজ সালাতের পরের মুহূর্তটা কি মুহূর্ত? কথা বলেন না, বরকতপূর্ণ মুহূর্ত না? দিন রাতের মধ্যে নাকি এটা মাসিক আসে? প্রতিদিনের মধ্যে কয়বার আসে? রাত দিনের মধ্যে 5 বার আসে, একটা মুহূর্ত। 2 নম্বর হলো আজানের সময়, যখন আজান দিতে থাকে, আজান চলমান থাকে, তখনও দোয়া কবুল হয়, এটা বরকতের সময়। এই জন্যই উলামায়ে কিরাম বলেন, যখন আজান চলবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। কি করে দাও? বন্ধ করে দাও। জিকির আজকার করতে থাকলে জিকির আজকার বন্ধ করে দাও। সব কিছু বাদ দিয়ে একমাত্র আজানের জবাব দাও। কিসের জবাব? আজানের জবাব দেওয়া। এই আজান যখন চলমান থাকে, তখন আসমানের যে দরজাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলো খুলে দেন। ইদা নুদিয়া বিসসালাহ, যখন আজানের নামাজের জন্য আহ্বান করা হয়, কিসের মাধ্যমে? না, আজানের মাধ্যমে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, আল্লাহ রাসূল বলেন, ফুতিহাত আবওয়াবুস সামা। আবওয়া একটা দরজা না, আসমানের অনেক দরজা আছে, আসমানের সমস্ত দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। কথাটা বুঝে আসছে? এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনরা তো সব ফজিলত নিয়ে গেল, মুয়াজ্জিনদের অনেক নেকি, আজানের আওয়াজ যতদূর যায়, ওই আওয়াজ শেষ সীমানা পর্যন্ত যত গাছপালা আছে, যত প্রাণী আছে, সবাই মুয়াজ্জিনের জন্য মাগফিরাতের দোয়া করে, অনেক নেকি। যে আজান দেবে সেই। সাহাবী এসে জিজ্ঞাসা করলো, সব ফজিলত তো মুয়াজ্জিনরা নিয়ে যাচ্ছে, আমাদের কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিন যে শব্দগুলো বলে তার সাথে সাথে তুমি ওই শব্দগুলো বলো। ফাইদান তাহাইতা, যখন এই শব্দগুলো বলা শেষ হয়ে যাবে, অর্থাৎ মুয়াজ্জিনের আযানের জবাব দেওয়া শেষ হয়ে যাবে, ফাকুল ফাসাল তু'তা, এরপর তুমি আল্লাহর কাছে চাও, যা চাবে তাই তোমাকে দেওয়া হবে। একটা মুহূর্ত সংক্ষেপে বললাম। তাহলে আযান যখন চলমান থাকে, 3 নম্বর হলো আযান যখন শেষ হয়ে যায়, কি হয়? আযানের পর একবার আযান যখন শেষ হয়ে যায়, তখনও এই যে যেটা বললাম, এখন মাত্র যেটা বললাম, এটা হলে আযান শেষ হওয়ার পরে দোয়া করলে কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়। আর যখন আযান চলমান থাকে, তখন তো বললাম আসমানের সমস্ত দরজা কি থাকে? খোলা থাকে। এই 3টা মুহূর্ত গেল। 4 নম্বর মুহূর্ত হলো আযান ও ইকামাতের মাঝে। কিসের মাঝে বলেন? আযান ও ইকামাতের মাঝে। হাদিসের মধ্যে আসছে, ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে যে দোয়া করা হয়, এই দোয়াকে ফেরত দেওয়া হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আযান ও ইকামাতের মাঝে এই সময়টা বরকতপূর্ণ সময়। আযানের থেকে নিয়ে নামাজ শুরু হওয়া মানে ইকামাতের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ সময়, দোয়া কবুলের সময় এই মুহূর্তটা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়টা ফাদউ, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে কি করো? দোয়া করো। 4 নম্বর। 5 নম্বর হলো রাতের যে কোনো একটা মুহূর্ত আছে, রাতে যে কোনো একটা মুহূর্ত, সহিহ হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল লাইলি লা সাআ, রাতে একটা মুহূর্ত আছে, একটা সময় আছে, লা ইউওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ তাআলা খায়রান ইল্লা আ'তাহু, অন্য বর্ণনা আছে মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা। রাতে পুরা সময়ের মধ্যে, যখন সূর্য অস্ত যায় তখন থেকে নিয়ে সুবহ সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে যে কোনো একটা মুহূর্ত আছে, এই মুহূর্তে কোন মুসলিম বান্দা, মুমিন বান্দা দুনিয়া এবং আখিরাতের যা কিছু আল্লাহর কাছে চাবে, চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আ'তাহু ইয়াহু, তাকে যেটা চেয়েছে ওইটা কবুল করে, ওইটা তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা যে কোনো সময় হইতে পারে, মাগরিবের সময় যখন নামাজ পড়ি তখনও হইতে পারে, যখন ঘুমাচ্ছি তখনও হইতে পারে, আবার শেষ রাতেও হতে পারে। যে কোনো একটা মুহূর্ত আছে, এটা জানা নাই এই মুহূর্তটা কখন। আর রাতের শেষ ভাগ, রাতের শেষ ভাগ, রাতকে 3 ভাগে ভাগ করার, যদি আমরা ভাগ করি তাহলে 3য় ভাগে, সন্ধ্যা থেকে নিয়ে সুবহ সাদেকের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে 3 ভাগ করলে 3য় ভাগ, অর্থাৎ মধ্যরাতের পর থেকে এটা শুরু হয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে আসছে, প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ বলেন। কোথায়? প্রথম আসমানে নেমে আসেন। এই নেমে আসার পদ্ধতি কি সেটা আমরা জানি না। কথাটা বুঝাচ্ছে? এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তখন তার রহমতের দরজাগুলো, বরকতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য উন্মুক্ত রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকেন, চাও, যার রিজিকের অভাব আছে রিজিক চাও, দেওয়া হবে। যে সমস্যা আছে, সমস্যা থেকে মুক্তির জন্য আমার কাছে চাও, তোমাকে সমস্যা থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হবে। তোমার ক্ষমা দরকার, মাগফিরাত দরকার, আমার কাছে চাও, তোমাকে মাগফিরাত দেওয়া হবে। তোমার রিজিকের অভাব, আমার কাছে চাও, তোমাকে রিজিক দেওয়া হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, বছরের এক রাতে না প্রত্যেক রাতে? প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাদের এক এক বান্দার এক এক সমস্যা ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে সুবহ সাদেক হাত্তা ইউদি আল ফজর। হাদিসের মধ্যে আসছে সুবহ সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্যাগুলো ধরে ধরে কি দেয়? ডাকতে থাকে। এর বরকতের মুহূর্ত। বরকতের মুহূর্তে আরেকটা মুহূর্ত আছে, যখন সূর্য হেলতে থাকে, সূর্য মাথা বরাবর থাকে না, তখন নামাজ পড়া জায়েজ আছে? জায়েজ নাই। এই সূর্য মাথা বরাবর যখন থাকে, এরপরে যখন পশ্চিম আকাশে হেলা শুরু করে দেয়, অর্থাৎ যখন জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়, তখন এই সময়টা হলো বরকতের মুহূর্ত, খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, মাগফিরাতের একটা সময়। এটা আল্লাহ রাসূল বলেন যে এই সময়টায় ইন্না আবওয়াবাস সামা তুফতাহু ইনদা যাওয়ালিশ শামস,
যখন সূর্য পশ্চিম আকাশে হেলতে শুরু করে তখন আসমানের সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য তখন 4 রাকাত নামাজ আছে, জাওয়ালের নামাজ, আমরা কেউ জানিও না, কোনোদিন পড়িও না। জোহরের সুন্নত নয় এটা, জোহরের সুন্নত ভিন্ন, এটা হলো জাওয়ালের নামাজ, জাওয়ালের নফল নামাজ। পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একটা মুহূর্ত দিন রাতের মধ্যে। আরেকটা মুহূর্ত আছে যখন বান্দা রোজা রাখে। কি রাখে? আচ্ছা, রোজা আমরা দিনে রাখি না, যে কোনো দিন রাখতে পারি, এটা দিনের সাথে 24 ঘন্টার সাথে সম্পর্ক। যখন রোজা রাখে হাদিসের মধ্যে আসছে। আর 8 নম্বর হলো যখন কোন ব্যক্তি সফর করে, মুসাফির হয়, এই দুই ব্যক্তি, রোজাদার ব্যক্তি আর মুসাফির ব্যক্তি, এই দুই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, সাথে সাথে দোয়া করলে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এই দিন রাত 24 ঘন্টার মধ্যে আরো কিছু 12টা মুহূর্ত আছে, সবগুলো এখন বলবো না, 8টা মুহূর্ত বললাম। এই যে দিন রাত 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুহূর্ত দিয়েছেন, যে মুহূর্তগুলোতে, যে সময়গুলোতে বান্দা দোয়া করলি, মাগফিরাত চাইলি পাওয়া যায় না, যায় না। আল্লাহ রাসূল বলেছেন, মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? এই দৈনিক, সাপ্তাহিক, সাপ্তাহিক, যেমন আজকের দিন জুমার দিন, বলেন আজকের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেন, ইন্না ফিল জুমআতি লা সাআ লা ইউওয়াফিকুহা আবদুল মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়্যাহু। জুমার দিন একটা মুহূর্ত আছে, একটা সময় আছে, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই তাকে দান করেন। সুবহানাল্লাহ। এই সময়টা কি? হাদিসের মধ্যে আসছে, ওহিয়া সাআতুল খাফিফা, সামান্য একটু সময়। এই সময়ের দুইটা ব্যাখ্যা সহিহ হাদিস দ্বারা এবং ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম দুইটা সময় উল্লেখ করছেন, যে এই দুইটা সময় কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ওই সময়টা চায়, তাহলে জুমার দিনে যে হাদিস আসছে সে ওই বরকত সে পেয়ে যাবে। দুই সময়ের মধ্যে এক সময় হলো দুই জুমার দুই খুতবার মাঝখানে খতিব সাহেব যে অল্প সময় বসে, তখন হাত না উঠিয়ে মনে মনে কি করা? দোয়া করা। তবে এর চেয়ে গ্রহণযোগ্য হলো জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। সকল মুহাদ্দিসিন কেরাম একমত যে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়। এই জন্য এই সময়টা দোকানে না থেকে, বাসা বাড়িতে না থেকে, বাসায় থাকেন অসুবিধা নাই, বাসা বসে দোয়া করে, কোনো ব্যস্ততা না থাকলে উচিত হলো মাগরিবের আধা ঘন্টা আগ থেকে এসে মসজিদে বিভিন্ন জিকির আজকার করে আল্লাহর কাছে দুটি হাত উপরে উঠিয়ে নিজের সমস্ত চাহিদাগুলো আল্লাহর কাছে চাওয়া। পারা যাবে তো ইনশাআল্লাহ? একবারে সহিহ হাদিস, কোনো ভুল নাই হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের হাদিস। সাপ্তাহিক, সপ্তাহে আরো দুইটা দিন আছে, সোমবার, বৃহস্পতিবার, এটা সাপ্তাহিক। সোমবার, বৃহস্পতিবার, এই দুই দিন রোজা রাখার ফজিলত আছে না নাই? এলে সাপ্তাহিক বরকতের দিন। সংক্ষেপে বলতেছি, মাসিক, মাসে 3টা দিন আছে। চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, বলেন 13, 14, 15, এই কি মাস চলতেছে? শাবান। শাবানের 13, 14, 15, এরকম যে কোনো মাস। শাবানের 13, 14, 15 কয় তারিখ? কোন কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার। বুঝাচ্ছে কথাটা? এই 3 দিন যে রোজা রাখবে তারা রবিবার দিনগত রাতে খানা খাবে। তাহলে সোমবার রোজা রাখা হবে, মঙ্গলবার, বুধবার। কথাটা বুঝাতে পারবেন তো ইনশাআল্লাহ? এলে আইয়ামি 20 বলা হয়। এই 3টা দিন মাসিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, খুবই বরকতপূর্ণ 3টা দিন। এই 3 দিন কোন ব্যক্তি যদি রোজা রাখে, পুরা মাস 3 দিনের রোজার ওসিলায় পুরা মাস রোজা রাখার নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামে দান করবেন। এলে মাসিক গেল। বাৎসরিক আছে এরকম, বাৎসরিক কিছু মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এর মধ্যে একটা হলো শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, আরেকটা হলো শবে কদর, আরেকটা কি শবে। আচ্ছা, বাৎসরিকের মধ্যে আবার ব্যবধান আছে। হয়তো এই সময়টা কোন একটা দিন অথবা কোন একটা রাত, যেমন শবে বরাত, শবে কদর, ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুই ঈদের রাত, এটা বরকতপূর্ণ রাত। রজবের প্রথম রাত, দোয়া কবুলের রাত, এটা এক রাত এক দিনের কথা বললাম। আবার বাৎসরিক মাসব্যাপী আছে, যেমন শাবান মাস, পুরাটা মাস, শাবানে প্রায় 27 তারিখ পর্যন্ত এই পুরা মাসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কি রাখছেন? নফল রোজা রেখেছেন, ইবাদত বন্দেগী করেছেন। আর বাৎসরিক আরেকটা পুরা মাস ব্যাপী আছে, সেটা হলো রমাদান মাস। এই যে বিশেষ কিছু মুহূর্ত, কথাটা বোঝা যাচ্ছে? এই যে বিশেষ কিছু মুহূর্তকে যে আমি আপনাদেরকে শোনাইলাম, যে বিশেষ কিছু মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত খুব সহজে পাওয়া যায়।
আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা খুব সহজে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত খুব সহজে অর্জন করা যায়। এই যে মুহূর্তগুলো আমি বললাম, সংক্ষেপে বললাম, তার এই মুহূর্তগুলো আমরা একজন মুমিন বান্দা হিসাবে কখনো এই মুহূর্তগুলো হাতছাড়া করা উচিত না। মূল্যায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ বলে? আচ্ছা, এটা বললাম কেন? এই 20 মিনিট সময় গেল, এটা কেন বললাম? বলার উদ্দেশ্য আছে। এখন শোনেন, এই যে মুহূর্তগুলো কথা বললাম, সেটা দৈনিক হোক, সাপ্তাহিক হোক, মাসিক হোক, বাৎসরিক হোক, যে বরকতপূর্ণ মুহূর্তগুলো, এইগুলো পালন করার পদ্ধতিটা কি হবে, এটা জানার বিষয়। কথাটা বোঝাচ্ছে? দুইটা পদ্ধতি আছে, একটা প্রথাগত পদ্ধতি, আমার মন চাইছে যেভাবে আমি সেভাবে পালন করলাম। কথাটা বুঝছেন? ভালো করে বুঝবেন, এখন থেকে পয়েন্টটা বুঝবেন ভালো করে। একটা আমি এই সময়গুলো, এই মুহূর্তগুলো আমার মন যেরকম চাইছে আমি এরকমই করলাম, বাস। এটা হলো, এটার পদ্ধতিটা কি? এটার পদ্ধতিটা হলো, আমি অন্য কোনো ইবাদতের ধার ধারলাম না, কোন ইবাদত আমি করলাম না, শুধু ওই বরকতপূর্ণ মুহূর্তে এসে আল্লাহর কাছে চাই না। যেমন উদাহরণস্বরূপ শবে বরাত, সারা বছর আমার কোনো ইবাদত বন্দেগী নাই, আমার নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, শুধুমাত্র ওই রাতে এসে আমি আল্লাহর কাছে চাইলাম। এরকম কিছু বান্দা আছে না নাই? এটা হলো আমার মন যেরকম চাইছে আমি এরকম চলছে, প্রথাগত পদ্ধতি এটা। কথাটা বুঝছেন? সংক্ষেপে বললাম, এই একটা পদ্ধতি, এই মুহূর্তগুলোকে গ্রহণ করা। 2 নম্বর আর একটা পদ্ধতি আছে, ইসলামী পদ্ধতি, নববী পদ্ধতি, সুন্নতি পদ্ধতি। কথাটা বুঝছেন? কি পদ্ধতি বলেন? আল্লাহ রসুলের পদ্ধতি, সাহাবাদের পদ্ধতি। এটাকে বলা হয় নববী পদ্ধতি, সাহাবী পদ্ধতি, ইসলামী পদ্ধতি। সেটা কি? সেটা হলো, আমি এর আগে একটু কথা বলি, শোনেন। আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মুসল্লি আছে, 3 ধরনের মুসল্লি আমি স্বাভাবিকভাবে আজকে ভাগ করছি। এক ধরনের মুসল্লি আছে আলহামদুলিল্লাহ দৈনিক মুসল্লি, দৈনিক হয়তো 5 ওয়াক্ত নামাজই পড়ে, তারা ঠিকমতো ইবাদত বন্দেগী করে, আর না হইলে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, এরকম দৈনিক তারা ইবাদত বন্দেগী করে। এরকম বান্দা আমাদের মধ্যে আছে না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা দরকার। কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, আজকে আসবে, সারা সপ্তাহে তাদের আর চেহারা দেখা যাবে না। আর কিছু মুসল্লি আছে বাৎসরিক মুসল্লি, ওই শবে বরাতের জন্য অপেক্ষা করতেছে। কথা বুঝাচ্ছে? শবে কদরের জন্য অপেক্ষা করবে, আবার ঈদের জন্য, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার জন্য কি করবে? অপেক্ষা আছে তারা, ওই দিন তারা ইবাদত বন্দেগী করবে। আর বাকি দিনগুলো সে বাঁচবে না মরবে, তার গ্যারান্টি আছে যে আমি বাঁচবো, ওই দিন আমি ইবাদত বন্দেগী করে একবারে মাগফিরাত নিয়ে আমি পাকসাফ হয়ে যাব। কথাটা বুঝেন? আচ্ছা, এই যে আমাদের মধ্যে 2 শ্রেণী আছে, এর মধ্যে এক শ্রেণী হলো বাৎসরিক যারা ইবাদত বন্দেগী করে, অথবা সাপ্তাহিক যারা ইবাদত বন্দেগী যারা করে। এরা কি কখনো মনে করে না যে আমি ওই একদিন বছরে মসজিদে আসলাম, মসজিদ কি আপনাকে চেনে না? মসজিদ কি আমাকে চেনে? বলেন তো চেনে? আপনারা মনে করেন শুধু ইমাম মুয়াজ্জিন মনে হয় আমাদেরকে চেনে, যে মসজিদে না আসলে, আসি না আসে, তো ইমাম মুয়াজ্জিন খাদেম জানে, অন্য কেউ তো জানে না। এই মসজিদও প্রত্যেকটা মুসল্লি খবর রাখে। মসজিদের ভিতরে এই যে মসজিদ দেখেন, বিল্ডিং ইট দিয়ে বানানো হয়েছে, এর একটা অনুভূতি আছে না নাই? প্রত্যেকটা বস্তুর অনুভূতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে অনুভব করার যোগ্যতা দিয়েছে, সে ওইভাবে অনুভব করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, যত সৃষ্টি, এর মধ্যে বিল্ডিং নাই, এই ফ্যান নাই, এই গাছপালা এগুলো নাই। কথা বলেন, আছে না নাই? যত সৃষ্টি আছে, প্রত্যেক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে, তার তাসবিহ পড়ে, তার প্রশংসা করে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের এই তাসবিহ, তাদের এই বরত্ব, আমার যে বরত্ব তারা করে, আমার যে গুণকীর্তন তারা করে, এটা বোঝার মতো শক্তি তোমাদের নাই, তোমরা বোঝো না এটা, কিন্তু সব কিছু করে। তাহলে বোঝা গেল এই মসজিদের অনুভূতি শক্তি আছে না নাই? আগে তো অনেক কিছু অস্বীকার করতো বিজ্ঞান, এখন তো অনেক কিছু স্বীকার করে যে না, এইগুলোর অনুভূতি আছে। কথা বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এক সময় দেখবেন যে বিল্ডিং বা যেগুলো এখন আবিষ্কার করতে পারে নাই, এরাও যে অনুধাবন করতে পারে এমন মেশিন তৈরি হয়ে যাবে, এখনো হয় নাই। কথাটা বুঝছেন? ভালো করে বুঝবেন। তাহলে এই যে আপনি মনে করতেছেন কেউ তো জানে না, মসজিদ কি আমার খবর রাখে? মসজিদও আপনার খবর রাখে। কথায় তো কথায় আসে, আমাদের আমলনামা গুলো যে দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানে ওঠে। কথা বুঝছেন? দরজা দিয়ে আমাদের বলতে বান্দার আমলনামা কোথায় ওঠে? আসমানে ওঠে, উপরে ওঠে। এই যে আমলনামা যে দরজা দিয়ে ওঠে, এই দরজারও একটা অনুভূতি শক্তি আছে। কি আছে? একটা অনুভূতি শক্তি আছে।
দেখা যায় একটা বান্দার আমল নামা উঠছে, আর বছরে খবর নাই, অনেক দিন তার আমল নামা যায় না, তখন এই দরজাগুলো সে বলতে থাকে, সে তার ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে অনুধাবন শক্তি দিয়েছে সেভাবে সে অনুধাবন করতে থাকে যে অনেক বান্দার আমল তো আর আসে না, সে কি মারা গেল নাকি। এই যে একটা বান্দা যখন সে বাসা থেকে পায়ে হেঁটে মসজিদে আসে, তখন কি করতে থাকে, এই যে মসজিদে যে জমিনে যে পা দিয়ে সে আছে, এই জমিন অনুধাবন করতে থাকে যে এই বান্দাটা কোথায় যাচ্ছে, মসজিদে যাচ্ছে। সে বুঝতে থাকে যে সে নামাজের জন্য যাচ্ছে। কি করার, কিছু করার নাই তো। দ্রুত করেন না, দ্রুত ব্যাটারি আনেন বা ই করেন। হ্যাঁ, আইপিএস গেলে এটা চলতেছে কেমন? আখি ভাই নাই, কারেন্টের ব্যবস্থাটা করে দেওয়া যায় না? কথা হইল এটা আর কি। আল্লাহ, জি আখি ভাই একটু আসেন, সামনে আসেন। আচ্ছা, আসার জায়গা করে দেন একটু আখি ভাইকে। কারেন্টের লাইনে, আইপিএস এর লাইনে চলতেছে। দোয়া করতে থাকেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই সাউন্ড বক্স চলে না তো, মাইক তো চলেই না। একটা আইপিএস এ চলতেছে, আইপিএস মানে ব্যাটারি শেষ, এই চার্জ শেষ হয়ে গেছে সম্ভবত। ডাইরেক্ট করে দিতে হয়, সুবিধা নেই, ঝামেলা নেই। জি, তাহলে মনে আছে আপনাদের কি আলোচনা কোন জায়গায়, যে সবকিছুর অনুধাবন শক্তি আছে না নাই? হ্যাঁ, আছে। তাহলে এই যে আমরা বলতেছিলাম যে আমি যে জমিনে পা দিয়ে মসজিদে আসি, এই জমিনও বুঝতে পারে যে একজন আল্লাহর বান্দা ইবাদত বন্দিগি করার জন্য কোথায় যাচ্ছে, মসজিদে যাচ্ছে। এই জন্য কোরআনে আছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আসমান জমিন কোন কাফের জন্য কানে না, কান্নাকাটি করে না। কোন কাফের মারা গেলে আসমান জমিন কান্নাকাটি করে না। এই আয়াতের অর্থ হলো এটা। তাহলে এর বিপরীত কি বোঝা গেল? কোন মুমিন যখন মারা যায় তখন তার জন্য আসমান জমিন কাঁদে না, কাঁদে না? কাঁদে। তাহলে আসমান জমিনের অনুভূতি শক্তি আছে না নাই? আমরা তো মনে করি তার মধ্যে কোনো প্রাণ নাই, তাহলে অনুভূতি শক্তি কিভাবে আছে? তাহলে বোঝা গেল সবকিছুর ভিতরে অনুভূতি শক্তি আছে। তাহলে আমি যে একদিন বছরে মসজিদে আসলাম আর আসলাম না, এই মসজিদ আমার বিপক্ষে সাক্ষী দিবে না, দিবে না? মসজিদ আমাকে চিনে রাখে। কথাটা বুঝছেন? তাহলে যে কথাটা বলতেছি আমি, এই যে বরকতের যে মুহূর্তগুলো, এগুলোকে গ্রহণ করার, পালন করার পদ্ধতি কয়টা? দুইটা বলছি। একটা প্রথাগত পদ্ধতি, আমার মন চাইলো আমি যেভাবে মন চাইলো আমি সেভাবে পালন করলাম, অর্থাৎ শুধুমাত্র বছরে ওই একটা দিনে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম। শুধু শবে বরাতে আসলাম, শুধু শবে কদরে আসলাম, শুধু ঈদের নামাজে আসলাম, শুধু ঈদ উল ফিতরে আসলাম, ঈদ উল আজহায় আসলাম। এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো ইসলামী পদ্ধতি, সুন্নতি পদ্ধতি, নববী পদ্ধতি, আল্লাহ রাসূল কিভাবে পালন করছেন। আচ্ছা, এই বরকতের মুহূর্তগুলো আমি যে বললাম, আমার বানানো না, আল্লাহ রাসূল বলছেন, সেগুলো শুনাইলাম।
তাহলে এই সময়গুলো আল্লাহ রাসূল যেভাবে কাটিয়েছেন ওইভাবে কাটানোকে বলা হয় সুন্নতি পদ্ধতি, ইসলামী পদ্ধতি। তা আমরা এই মুহূর্তগুলোকে কিভাবে পালন করব বলেন? কথা বলেন, প্রথাগত পদ্ধতিতে পালন করব না সুন্নতি পদ্ধতিতে পালন করব? সবাই একমত আছেন তো? সুন্নতি পদ্ধতিটা কি? সুন্নতি পদ্ধতি হলো, শোনেন, একটু ভূমিকা বলার এখন আর সময় নাই, ডাইরেক্ট চলে যায়। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে না অনেক দূরে? একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে, কিন্তু আরেক দিক থেকে সেটা হলো আমরা সবাই আল্লাহর কাছে ছিলাম, আমরা সবাই জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? জান্নাতে। জান্নাতের ছাদ আর আরশের তলা এক। নিচতলার ছাদ কোনটা? কথা বলেন, এইটা না? আর আরশের ধরেন আরশ এর উপরে, অর্থাৎ আরশের তলা হলো এটা। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন একবারে কাছে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দূরে পাঠাইছেন, দুনিয়া পাঠাইছেন অনেক দূরে, অনেক দূরে। কিন্তু মুমিন এর মাঝে সাথে আর আল্লাহর সাথে সম্পর্কটা কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ মুমিনদের বন্ধু আর মুমিনরাও আল্লাহর বন্ধু। বন্ধুত্বের চাহিদা হলো কাছে থাকবে। কি থাকবে? কাছে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদিও তোমরা অনেক দূরে, কিন্তু আমার কাছে থাকার কিছু মাধ্যম আমি তোমাদেরকে দিলাম। যদি ওই কাজগুলো পালন করো তাহলে তোমরা যদিও দূরে, এরপরেও তোমরা আমার অনেক কাছে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আসার, আল্লাহর নৈকট্য লাভ করার অনেক মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হলো ফরজ ইবাদতগুলো পালন করা, হারাম থেকে বিরত থাকা। বলেন, এই কথাটা বলতে হবে। আল্লাহর কাছে আসার সবচেয়ে প্রধানতম মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম কোনটা? আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো পালন করা, আল্লাহ যেগুলো হারাম করছে সেগুলো থেকে বিরত থাকা। মনে থাকবে এই কথাটা? এছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। এই কথাটা মনে থাকে যেন আপনাদের। এই দুইটা, এক নম্বর হলো আল্লাহ যে সমস্ত জিনিস আমাদের উপর ফরজ করছে সেগুলো পালন করা, আর যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। কিন্তু আমরা কি করি? আমরা এগুলো বাদ দিয়ে যে সমস্ত নফল, এতক্ষণ যেগুলো আমি শুনাইলাম বরকতের মুহূর্ত, এগুলো ফরজ না নফল? সবগুলো নফল। সবগুলো কি? নফল। ইবাদত বন্দেগী না করলে সমস্যা নাই। আপনি রাতে উঠলেন না, গুনাহ হবে? বলেন, আপনি আযান আর ইকামতের মাঝে দোয়া করলেন না, আপনি শবে বরাতে আমল করলেন না, বলেন গুনাহ হবে? একজন ফতোয়া দিত যে আমি এশারের নামাজ জামাতের সাথে পড়লাম শবে বরাতে, আবার ফজরও জামাতের সাথে পড়লাম, আমি রাত্রে ইবাদত বন্দেগী করলাম না, আমার গুনাহ হবে? একজন মুফতি ফতোয়া দেওয়ার সাহস নাই। কথা বুঝাচ্ছে? এগুলা হলো নফল, এগুলা নফল। কিন্তু আমাদের অভ্যাস কি? আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম অনেক আছে। একটা হলো ফরজ ইবাদত বন্দেগী করা, হারাম থেকে বেঁচে থাকা। আরেকটা মাধ্যম হলো নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কিন্তু আগে কোনটা? জোরে বলেন, আগে কোনটা? কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা হলো ফরজ বাদ। সারা বছর নামাজের কোনো খবর নাই, হারামের কোনো তোয়াক্কা নাই। হারাম আমি করতেছি, আমি ফরজ ইবাদতগুলো ছাড়তেছি, একটাও পালন করি না, আর হারাম দেধারসে করছি আমি। আর আমার ধারণা হলো ওই যে বছরে একটা রাত তো আছে, নাম কি? শবে বরাত। যত আকাম টাকাম আছে সব কিছু করি ওই রাতে, যে কান্নাকাটি করে একবারে ইমাম সাহেব যে বিশাল মোনাজাত করে, ওই বিশাল মোনাজাতে চোখের পানি রেনি ফালাইয়া এক বছরের সমস্ত আকাম টাকাম সব মাফ করে শেষ করে দেব। সম্ভব? বলেন তো আপনি সম্ভব? আমি আপনাদেরকে বলি, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, এই উদাহরণটা কোরআনের একটা আয়াত। শুয়ের ছিদ্র চেনেন? এই ছিদ্র দিয়ে উট যাওয়া সম্ভব? আমি যদি বলি যে সম্ভব, এটা যদি সম্ভব হয়, তারপরেও ফরজ ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র নফল ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব? এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আজকে একটু কড়া কথাই বলবো, কোনোভাবেই সম্ভব না। আমাদের অবস্থা তো এটা, আমাদের অবস্থা তো এটা। এই যে বরকতপূর্ণ যে মুহূর্তগুলো আমি দিচ্ছি, আমি শুধু ওই সময় ইবাদত বন্দেগী করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ফরজ বিধান দিয়েছেন, হারাম থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকার কথা যে বলেছেন, আমি এটা মানব না। শুধুমাত্র নফলের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করব, এটা কোনোভাবেই সম্ভব নয়। এই কথাটা আপনাদের মনে থাকে, একটা কথা যেন মনে থাকে আপনাদের। কথাটা বুঝছেন? হ্যাঁ, ফরজ ইবাদত বন্দেগী আমি ঠিক মতো আদায় করছি, হারাম থেকেও বেঁচে থাকছি, এরপরে যদি আমি এই রাতে ইবাদত বন্দেগী করি, সহজে আমি মাগফিরাত পেয়ে যাব। সুবহানাল্লাহ বলে।
কিন্তু আমরা তো এগুলো করি না। এই জন্য মেহেরবানি করে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আপনারা আলহামদুলিল্লাহ ইবাদত বন্দেগী করেন। এই জন্য আমাদের যাদের মধ্যে এই অভ্যাসটা আছে যে সারা বছর ইবাদত বন্দেগী কোনো তোয়াক্কা করি না, ফরজ বিধানগুলো আমি পালন করি না, হারাম থেকেও বেঁচে থাকি না, গুনাহ থেকেও বেঁচে থাকি না, আমি শুধু ওই একটি রাতের অপেক্ষায় আছি, ওই ঈদুল ফিতরের অপেক্ষায় আছি, ঈদুল আজহার অপেক্ষায় আছি, লাইলাতুল কদরের অপেক্ষায় আছি, যে ওই রাতে ইবাদত বন্দেগী করে কান্নাকাটি করে সব ইবাদত আমি কবুল করাই নেব, আমি মাফ চেয়ে নেব, এটা কোনোভাবেই সম্ভব হবে না। কাজেই আমরা এটা থেকে ফিরে আসতে পারি তো ইনশাআল্লাহ বলেন? তাহলে এই বরকতপূর্ণ মুহূর্তগুলো সুন্নত পদ্ধতি কি পালন করার সুন্নত পদ্ধতি হলো আমার সারা বছরের নিয়ম অনুযায়ী। আচ্ছা, এই মুহূর্তগুলোকে আল্লাহ রাসূল গ্রহণ করেন নাই, পালন করেন নাই? আমার কথা বোঝেন। এই যে মুহূর্তগুলোর কথা বললাম, শবে বরাত বলেন, শবে কদর বলেন, আরো যেগুলো বললাম, এগুলোকে আল্লাহ রাসূল পালন করেন নাই? ফরজ ইবাদত বন্দেগী ছেড়ে, জোরে বলেন, ছেড়ে হারাম কাজ করে, গুনাহের কাজ করে, তাহলে এইভাবে আমাদেরকে পালন করতে হবে। এটা ইসলামী পদ্ধতি। আমি সারা বছর দৈনিক 5 ওয়াক্ত নামাজ সহ, শুধু নামাজই ফরজ না, যাকাত ফরজ, যাকাত ফরজ হইলে সেটাও ফরজ, রোজা রাখা ফরজ, এছাড়া আমার জীবনের প্রত্যেকটি ধাপে অনেক ফরজ আছে, আমি সমস্ত ফরজগুলো ঠিক মতো আদায় করব পুরা বছর ব্যাপী, আর সমস্ত হারাম কাজ থেকে আমি বেঁচে থাকবো। এরপরে সাথে সাথে বরকতের যে মুহূর্ত আছে, এই বরকতের মুহূর্তগুলোকে আমি গ্রহণ করব, তাহলে সহজে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। কথাটা বুঝাতে পারবেন তো ইনশাআল্লাহ বলেন? এখন আসি, এই যে রাত আসতেছে, এই রাতের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত আমরা কিভাবে গ্রহণ করব, এই রাতটা আমরা কিভাবে উদযাপন করব? এক নম্বর তো কথা বললাম, যাদের মাঝে আমাদের এই সমস্যা আছে যে আমরা ফরজ ইবাদত বন্দেগী করি না, হারাম থেকেও বেঁচে থাকি না, শুধুমাত্র ওই রাতের অপেক্ষা আছে, তারা আমরা আজকে তওবা করে সমস্ত ফরজ ইবাদত বন্দেগী ধরবো, হারাম থেকে ছাড়বো, এবং সাথে সাথে ওই রাত্রেও আমরা ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ বলেন। অনেক আলোচনা ছিল কিন্তু এলোমেলো হয়ে গেছে আর কি, যে কোনো কারণে। এখন সর্বশেষ যে কথাটা সেটা হলো, আমরা যে এই রাতে আমরা ইবাদত বন্দেগী করব, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতে যে আমরা ইবাদত বন্দেগী করব, আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, এই ইবাদত বন্দেগী এই রাতটা আল্লাহ রাসূল যেভাবে কাটিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে কাটিয়েছেন, আমরা কি এইভাবে কাটাতে পারবো? এই সাহস আপনাদের আছে? হ্যাঁ, আছে? তাহলে আমি এখন আপনাদেরকে বলবো কয়েকটা হাদিস, আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এই হাদিস থেকে এরপর আপনারা সবাই হাদিসগুলো শুনে উত্তর দেবেন যে আল্লাহ রাসূল কিভাবে কাটিয়েছেন। এক নম্বর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আম্মা জান বলেন, এক রাতে ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, যে কোনো এক রাতে আমি আল্লাহ রাসূলকে হারিয়ে ফেললাম, অর্থাৎ ওই রাতে আল্লাহ রাসূল আমার ঘরে থাকার পালা ছিল, রাত ঘুম থেকে উঠে থেকে আল্লাহ রাসূল নাই। কথাটা বুঝছেন? ফাখরাজতু আতলুবুহু, আমি আল্লাহ রাসূলকে খোঁজার জন্য ঘর থেকে বের হই। প্রথমে গেলাম জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিউন রাসাহু ইলা সামা, দুটি হাত আসমানের দিকে উঠিয়ে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। আমাকে দেখে বললেন, ইয়া আয়েশা, তুমি কি মনে করেছো যে আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে, অর্থাৎ তোমার হক আদায় না করে আমি এখানে ইবাদত বন্দেগী করব, এরকম কি কোনো তোমার ধারণা? বা আমি তোমার আজকে তোমার কাছে থাকার পালা, এটা বাদ দিয়ে আমি অন্য কোনো স্ত্রীর ঘরে যাব, এটা কি তোমার ধারণা ছিল? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা ধারণা জন্মেছে, সেটা হলো হয়তো আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, এই জন্য আপনাকে খোঁজার জন্য আমি বের হয়েছি, আপনি আমার উপর জুলুম করবেন, এটা আমার কখনো ধারণা না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইয়া আয়েশা, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, এই যে আজকের যে রাত, এই রাতের কথা না ওই রাতের কথা, যে রাতে খোঁজার জন্য বের হয়েছেন, আজকের যে রাত, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত, শাবানের মধ্য রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন, সুবহানাল্লাহ বলেন। অবতরণ করে কি করেন? ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গনামি কাল, আরবের একটা গোত্র আছে কালব গোত্র, তারা বেশি ছাগল পালতো। কি পালতো? ছাগল। আল্লাহ রাসূল বলেন, কালব গোত্রে যে পরিমাণ ছাগল আছে, পুরা গোত্রের ছাগলের শরীরে যত পশম আছে, এর চেয়ে অধিক সংখ্যক বান্দাদেরকে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কল্পনা করছেন? এই একটা হাদিস বুঝেন। তাহলে দুই নম্বর হাদিস, আম্মা জান আয়েশা থেকে হাদিস, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই রাতে আমার ঘরে
পালা তার, তিনি ঘুমিয়েছিলেন। তো আমি ঘুম থেকে উঠে দেখি আল্লাহ রাসূল সিজদা, দীর্ঘ সিজদা, সিজদা তো দিয়েছেন আর ওঠেন না, হাদিস পড়ার সময় নাই, সিজদা দিয়েছেন আর ওঠেন না। তা আমার ধারণা হইলো আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। সিজদা দিয়েছেন, ওঠেনি না, আমি জাগ্রত হয়ে অনেক অপেক্ষা করছি কিন্তু ওঠেন না। আমার ধারণা হলো আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। তখন আমি আল্লাহ রাসূলের বৃদ্ধাঙ্গুলি ধরে একটু নড়াচড়া দিলাম, আর নড়াচড়া দেওয়ার পরে আল্লাহ রাসূলের আঙ্গুল নড়াচড়া শুরু করলো, অর্থাৎ আমি বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল মারা যান নাই, জীবিত আছেন। বাস আমি ওখান থেকে ফিরে এসে আবার শুয়ে পড়লাম। কে বলতেছেন? কে বলতেছেন? আম্মা জান আয়েশা। শুয়ে পড়ার পরে তখন আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাসূল যখন নামাজ থেকে ফারিগ হইলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের ওইরকম ভাষায় বললেন, ইয়া আয়েশা বা ইয়া হুমাইরা। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে হুমাইরা বলে আদর সোহাগ করে এই ডাকটা দিতেন। তুমি কি ধারণা করছো তোমার প্রতি আল্লাহ রাসূল জুলুম করবেন, অবিচার করবেন, তোমার হক আদায় করবেন না, এরকম কি তোমার কোনো ধারণা? তিনি বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, কখনো আমার এই ধারণা নেই, আমি কখনো এই ধারণা করি না। তবে আপনি যে দীর্ঘ সিজদা দিয়েছেন, আমার মনে হয়েছে আপনি ইন্তেকাল করেছেন, এই জন্য আমি একটু চেক করে দেখলাম যে আপনি জীবিত আছেন কি না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আয়েশা, এই যে রাত, এই রাত কোন রাত তুমি জানো? এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কাকে বলছেন? কাকে? একই ঘরে ঘুমানো শবে বরাতে, লাইলাতুল নিসফি মিন শাবান। বলতেছেন, আয়েশা, আজকের এই যে রাত, এই রাতটা কি কোন রাত তুমি জানো? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি হাযিহিল লাইলা, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলেন। রহমত নিয়ে তিনি অবতরণ করেন। এরপর কি করেন? ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেন। ওয়ায়ারহামু লিল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে দয়া চায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার ভান্ডার তাদের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর ওয়ায়ুআখিরু আহলাল হিব্বি কামা হুম, আর যারা হিংসুক, একজন আরেকজনের কি দেখতে পারে না, আছে না নাই সমাজে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই অবস্থায় রেখে দেন, অর্থাৎ তাদেরকে ক্ষমা করেন না। নাউযুবিল্লাহ বলেন। এই দুইটা হাদিস। আরেকটা হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী হয়, অর্থাৎ শবে বরাত, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতে তোমরা ইবাদত বন্দেগী করো আর দিনের বেলায় রোজা রাখো। আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। হাদিসটা সনদের দিক থেকে একটু দুর্বল, কিন্তু শোনেন। এরপর আল্লাহ রাসূল বলেন, ইয়ানজিলু ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামস, যখন সূর্য অস্ত যায়, শাবানের 14 তারিখ দিন যাওয়ার পরে যখন সূর্য অস্ত চলে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, তার রহমত বরকত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আসেন? প্রথম আসমানে আসেন। এরপরে ডাক দিয়ে বলতে থাকেন, সুবহ সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত পুরো সময়, সন্ধ্যা থেকে নিয়ে সুবহ সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত পুরো সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কেউ আছে আমার বান্দার মধ্যে যে ক্ষমা দরকার, চাও ক্ষমা চাও, ফাগফির আলাহ, আমি তাকে ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন, কেউ আছে রিজিকের অভাব, ফাআরযুকা, আমি তাকে রিজিক প্রদান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়া, কেউ কি আছে বিপদগ্রস্ত, সে বিপদ থেকে তুমি মুক্তির জন্য আমার কাছে চাও, তোমাকে আমি মুক্তির ব্যবস্থা করে দেব। এইভাবে আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে এক একটা সমস্যা ধরে ধরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন ফজর অর্থাৎ সুবহ সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা হাদিস। চতুর্থ হাদিস হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে পুরো সৃষ্টি জগতের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাকান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রহমত অর্জন করা, বরকত অর্জন করার ব্যবস্থা করে রাখেন। ফায়াগফিরু লি জামিই খালকিহি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। দুই শ্রেণী, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদ, যারা মুশরিক, যারা হিংসুক, তাদের ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে maaf করে দেন। এই চারটি হাদিস পড়ার উদ্দেশ্য কি? সময় নাই, তারপর পড়লাম। উদ্দেশ্য কি? আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব। প্রথম হাদিস, লাইলাতুন নিসফ অর্থাৎ শবে বরাতে যার ঘরে আল্লাহ রাসূল ছিলেন, তিনি জানতেন যে এটা লাইলাতুন নিসফি মিন শাবান। দ্বিতীয় হাদিসে একই ঘরে ঘুমানো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে সম্মিলিতভাবে ইবাদত বন্দেগী করছেন। কথা বলে আপনারা বুঝেন না কথা?
আল্লাহ রাসূল যে ইবাদত বন্দেগী করতেছেন লাইলাতুন নিসফি, আম্মা জান ঘুমানো, তিনি জানেনই না যে এই রাতটা শবে বরাতের রাত। আমার কথা বুঝেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে শুধুমাত্র বলা হয়েছে যে এই রাত কোন ব্যক্তি যদি পায় তাহলে সে কি করবে, রাতে ইবাদত বন্দেগী করবে আর দিনের বেলা রোজা রাখবে, এই তো কথা। এই 3 হাদিস থেকে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই রাতের ইবাদত কি সম্মিলিত ইবাদত না একাকী ইবাদত? আল্লাহ রাসূলের জীবনী, সাহাবাদের জীবনী, খৈরুল কুরুনের জীবনী যদি পড়েন, আমাকে একটা দৃষ্টান্ত দেখাইতে পারবেন না যে ডেকে ডেকে মসজিদে এনে বয়ানের মাধ্যমে সম্মিলিত বয়ান, সম্মিলিত জিকির, সম্মিলিত মুনাজাত, সম্মিলিত নফল নামাজ, এরকম কোন সিস্টেম খৈরুল কুরআনে আল্লাহ রাসূলের জিন্দেগিতে ছিল না, সাহাবাদের জিন্দেগিতে ছিল না, এবং যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা, তারা কেউ বলেন নাই যে এই রাতের ইবাদতটা সম্মিলিত কোন ইবাদত। এখন যদি আপনার বলেন যে হুজুর আপনি আগে করছেন, করতে হয়, সমস্ত মসজিদের ইমাম তারা কমিটির কাছে, এলাকার যারা আছে তাদের কাছে তারা বলেন কি বন্দি, না করলে চাকরি থাকে না, কথা বুঝাচ্ছে? এরকম আছে না নাই? কিন্তু আমি আপনাদেরকে সহি দৃষ্টিতে শুধুমাত্র আমি জানাইলাম, হাদিসগুলো পড়লে সবে বরাতের হাদিসগুলো পড়ে, তাহলে এই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন। শোনেন একটা কথা, ফরজ ইবাদত সম্মিলিত, নফল কোন ইবাদত সম্মিলিত মাকরুহ, করা যায় না। তবে আমি এটাকে যদি কোনো ব্যক্তি সম্মিলিত করে, যেমন বয়ান করলো, বয়ান করা একটা ইবাদত না? কথা, দ্বীনের আলোচনা শোনা, জিকির করলো, মুনাজাত করলো, নফল ইবাদত বন্দেগী করলো, সবাই একত্রিত হয়ে ডেকে ডেকে, এটা যে বেদাত হবে, নাজায়েজ হবে এরকম না, কিন্তু সুন্নতের খেলাফ। কিসের খেলাফ? আল্লাহ রাসূলের আদর্শে হবে না এটা। আল্লাহ রাসূলের আদর্শ হলো যে সমস্ত নফল ইবাদত, সমস্ত নফল রাতগুলো, এইগুলো সম্মিলিত কোনো ইবাদত কোন হাদিস দ্বারা প্রমাণিত নেই, কোন উলামায়ে কিরামও বলেন না, সবগুলো হলো একাকী ইবাদত। আপনি মাগরিবের নামাজ সবে বরাতে, মাগরিবের নামাজ মসজিদে পড়বেন, এটা সম্মিলিত। আবার এশারের নামাজ মসজিদে পড়বেন, ফজরের নামাজও মসজিদে পড়বেন, আর ইবাদত বন্দেগী ঘরে ঘরে আপনি ঘরে বসে বসে সকলকে নিয়ে অথবা একাকী আপনি ইবাদত বন্দেগী করেন। আল্লাহ রাসূল তো বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। কবরস্থানে কোনো ইবাদত বন্দেগী হয়? হয় না। এই জন্য নিয়ম হলো শুধুমাত্র মসজিদে ফরজ নামাজটা পড়বে, সুন্নত ঘর থেকে পড়ে আসবে, নামাজের পরে সুন্নত ঘরে গিয়ে পড়বে, এবং নফল ইবাদত কোথায় করবে? ঘরে, যেন ঘরটা কবরস্থান না হয়, সেটাও ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন সেটাও জিন্দা থাকে। কথাটা বুঝাচ্ছেন? এই জন্য আমি আপনাদের কাছে সময় শেষ, সংক্ষেপে আপনাদের কাছে আরজ করতেছি যে আমরা এই সুন্নতের খেলাফ আমল থেকে উঠে আসতে চাই। রাজি আছেন? এখন যদি আমি সম্মিলিত কোনো বয়ান না করি, রাগ করবেন? যদি আমি ওই দিন দাঁড়িয়ে আমি কিছু ফজিলত বললাম, আবার এশারের নামাজের সময় আমি মুনাজাত করে দিলাম, এটা আমার ইচ্ছা। আপনারা একত্রিত হয়েছেন, আমি তো আপনাদেরকে বলি নাই আপনারা একত্রিত হয়। কেউ যদি একত্রিত হয়ে যায় এবং একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করে, কোনো ডাকাডাকি কেউ করে নাই, তাহলে এটা দর্শনীয় নয়। আমার ঘরের পরিবেশ নাই, আমি মসজিদে এসে ইবাদত বন্দেগী করলাম, এতে কোনো কি নাই? অসুবিধা নাই। কিন্তু সম্মিলিত একটা রূপ দেওয়া, ইবাদতের একটা রূপ দেওয়া, বয়ানের একটা রূপ দেওয়া, জিকিরের একটা রূপ দেওয়া, দোয়ার একটা রূপ দেওয়া, জিকির আজকারের একটা রূপ দেওয়া, এটা নিষেধ। এই জন্য আমরা এটা করব না, ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তবে কেউ যদি করে তাহলে সেটাকেও ওই রকম কিছু ভাই বলে থাকে যে এই রাতে সম্মিলিত ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো। এটা খুবই বাড়াবাড়ি, কথা বলেন, এটা খুবই বাড়াবাড়ি। এরকম কোনো কথা বলা যাবে না, এটা কোনো নাজায়েজ না যদি করে কেউ, তবে সুন্নতের খেলাফ হবে, সুন্নত অনুযায়ী হবে না। এটা কেউ বলবেন না, এই ধারণাও কেউ করবেন না। যদি কোনো মসজিদে সম্মিলিত ভাবে বয়ান হয়, তারপরে জিকির আজকার হয়, তারপরে দোয়া হয়, তাহলে সেটা কেউ নাজায়েজ বলবেন না, তবে এটা সুন্নতের খেলাফ। ওই ব্যক্তি যে বলছে সেটাও কি বাড়াবাড়ি করে বলছে, কথাটা বুঝাচ্ছে? তাহলে আমরা এই রাতের ইবাদতটা একাকী, আপনি কি ইবাদত বন্দেগী করবেন? শবে বরাতে নাম নিয়ে কোনো নামাজ নাই, শবে বরাত অন্যান্য রাতের মতো একটা রাত। ওই রাতে আপনি দুই রাকাত করে নফল, 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন, দীর্ঘ সিজদা করবেন, বিভিন্ন ধরনের নামাজ পড়তে পারেন, কাজা নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহ পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। এটা কি ইশারের পর থেকে শুরু হয় না সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে? আপনি তখন থেকেই সুবহে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী আপনি একা একা বসে বসে আপনি করতে পারেন, কান্নাকাটি করবেন, তওবা ইস্তিগফার করবেন, এভাবে আপনি সারা রাত আপনি কাটাবেন। তবে মনে রাখবেন, অনেক ভাই এই রাতকে আগে অস্বীকার করতো,
মানত না। এখন আলহামদুলিল্লাহ আহলে হাদিস সহ সকলে বলে এই রাত প্রমাণিত এবং এই রাতের ফজিলাত আছে না নাই। কাজে এই নিয়ে আর আলোচনা করতে চাই না। কিন্তু তাদের মধ্যে থেকে একটি দল আবার বলে যে এই রাতে কোনো ইবাদত বন্দেগী করা লাগবে না, বরঞ্চ ঘুমাই থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এমনি আপনার আমলনামায় লিখে দিয়ে দেবে। এটা একটা ভুল কথা। হাদিসের মধ্যে আসছে যেটা, যে যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করেন, যারা রহমত চায় তাদেরকে রহমত দান করেন, না এমনি এমনি। কথা বলেন, হাদিসের মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য সারা রাত, বরকত পাওয়ার জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য সারা রাত বা আমি যতটুকু পারি ততটুকু সময় আমি ওই রাতটা একাকী ইবাদতের মধ্য দিয়ে আমি কাটানোর চেষ্টা করব। মা বোনদেরকেও কাটানোর সুযোগ করে দিব তো ইনশাআল্লাহ। কিন্তু এই রাতে দেখা যায় সারা রাত ইবাদত বন্দেগী করে ফজরের নামাজে নাই। কথা বলেন ঠিক না ঠিক? সারা রাত সারা বছর ইবাদত বন্দেগী করলে কোনো লাভ হবে? নফল ইবাদত বন্দেগী করলে লাভ হবে না। মোটামুটি মৌলিক কিছু আলোচনা গেল। কথাটা, আজকের কথাটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? মানবো তো ইনশাআল্লাহ বলে? সাথে সাথে এই রাতে কি কি করা যাবে না বা কি কি ধারণা পোষণ করা যাবে না এই সম্পর্কে দেখুন আলোচনা করার মতো সময় আমার কাছে নাই। ঠিক আছে, সময় শেষ হয়ে গেছে। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, মা বোনদেরকে হালুয়া রুটি অন্য কোনো খাবারের আয়োজনে ব্যস্ত করবেন না। ওয়াদা করেন, পারবেন? বলেন ইনশাআল্লাহ। কোন এই রাতের সাথে অন্যান্য রাতের মতো এই রাতে কোনো নতুন কোনো খাবার পাকানোর রাত না, এবং নতুন কোনো খাবার পাকানো, বিশেষ কোনো খাবার পাকানোর জন্য এই রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। তারা ইবাদত বন্দি কি করবে, আমরাও কি ইবাদত বন্দি করব। স্বাভাবিক একটা রাতের মতো একটা রাত। তবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দৃষ্টি থাকে এই রাতে, এই জন্য আমরা ওইটা পাওয়ার জন্য বেশি বেশি ইবাদত বন্দিগি করব। বাচ্চাদেরকে এবং নিজেদেরা সকল ধরনের পটকা ফুটানো, তারপর বাজি আতশবাজি সহ সব ধরনের অপকর্ম থেকে বিরত নিজেরা থাকবো, তাদেরকে রাখবো। রাত্রে এলোমেলো করে দলবদ্ধ হয়ে ঘোরাফেরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাতে সুন্নত তরিকায় যেভাবে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম এই রাত্রি কাটিয়েছেন সেভাবে কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা